জেলা ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে শাহজালাল মাজারের আয় ব্যয়ে স্বচ্ছতা আনতে ৭০০ বছরের প্রচলিত নিয়ম ভেঙে দানের টাকা প্রকাশ্যে আনায় ম্যাজিস্ট্রেটকে বদলি আদেশ দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, এই দানের টাকা কোন খাতে ব্যবহার করা যাবে? মানে এটার অনেক উদাহরণ আছে দুনিয়াতে। ওই যে মদ খাওয়ার একটা উদাহরণ শুনেছেন না, যে এক ব্যক্তি তার গোঁফ বড়, তখন খুব কষ্ট করে গোঁফকে উঁচু করে মদ খাচ্ছে। তো একজন জিজ্ঞেস করতেছে, তুমি এত কষ্ট কেন করছো? বলছে যে গোঁফে পানি লাগলে মাকরু হয়ে যায় পানি, তুমি জানো না? তো কোন খাতে ব্যবহার করা যাবে? প্রশ্নকারীও খুব চালাক, বুঝতে পারলেন? উনি যে জানে না এটা কিন্তু না, উনি হয় আমাকে পরীক্ষা করার জন্য যে আমি ওই কোন খাতে ব্যবহার করা যাবে ওই দিকে যাচ্ছি কিনা, অথবা উনি আসলে আসল জিনিসটাই বলাবেন, তাই এই প্রশ্নটা করেছেন। আসলে 3 দিনে 18 লক্ষ টাকা উঠেছে এই ম্যাজিস্ট্রেট সাহেব যখন থেকে নিয়ন্ত্রণ নিয়েছে, দেখছেন না খবর? 3 দিনে 18 লাখ টাকা উঠছে। উনি বলছে যে আমরা এই টাকা সরকারে নিব না। এটা উনি একটা কথা বলছে, সব মানতের টাকা। 5 লাখ টাকা তো উনিও দিচ্ছে। হ্যাঁ, না উনি এটা হয়তো কোনো কৌশল হতে পারে বা জানি না আসলে উনি কোন আকিদায়। মানে আসলে এখানে ব্যাপার আছে, কোনো ভালো কাজ কেউ করলে ভালো, অবশ্যই এটা যেটা উনি করেছেন এটা একদিক থেকে ভালো, বাট ওনার নিয়তটা কি? এটা তো আসলে উনি হয়তো বা দুর্নীতি, ওখানকার যারা আপনারা জানেন মাজার কেন্দ্রিক যে লুটগুলো হয়, এটা হয়তো উনি বন্ধ করতে চেয়েছেন। বাট মাজারে টাকা দেওয়ার হুকুমটা হয়তো ওনার জানা আছে কিনা জানি না। যেমন ধরেন 5ই আগস্ট মূর্তি ভেঙেছিল যারা, ওটাকে আসলে মূর্তি হারাম তাই ভেঙেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে? এরকম অনেক সময় থাকে। আলাকুল্লি হাল, দুর্নীতি, যে কোনো দুর্নীতি বিরোধী অভিযানে আমাদের সমর্থন থাকবে অবশ্যই, এটা অবশ্যই ইতিবাচক, এটাকে আমরা নেতিবাচক হিসেবে দেখি না। এবং আমরা আশা করি যে ওনার নিয়তটা হয়তো আশা করি যে হয়তো ওইটা উনি প্রকাশ করেননি, বাট হতে পারে যে ওনার এটাও উনি সমর্থন করেন না, ওখানে দান করাকে বা মানত করাটাকে। বেশিরভাগই হলো মানতের টাকা। যে পাগলা মসজিদে যান, ও একই বিষয়, ওখানেও কোটি কোটি টাকা। এবার দেখলাম অনেক ছাড়াই গেছে মনে হয়, সব আগের হিসাব 18 কোটি না? হ্যাঁ। তো যাই হোক, যে কথা বলছিলাম, এগুলো অবশ্যই মানে এই টাকাগুলো, এগুলো মানে খাঁটি কিছু শিরকের টাকা একবার আছে, খাঁটি, যাতে কোনো প্রকার সন্দেহ নেই। তো আলাকুল্লি হাল, আমরা বলবো যে ওই টাকা কোথায় ব্যবহার করা যাবে সেটা পরের বিষয়। ওই টাকা ওখানে টাকাই দেওয়া যাবে কিনা, এই প্রসঙ্গে আমরা নিয়ে আসবো। আলাকুল্লি হাল, কেউ যাতে আমরা আমাদের অর্থ সম্পদ 1 পয়সাও অনর্থক কোথায় ব্যয় হয় এটা যেন কেউ আমরা অন্তর থেকে চাইবো না। আমরা চাইবো যে আমাদের একটা টাকাও যদি কোথাও দিই সেটা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই ব্যাপারে আমরা আমার টাকা পয়সার প্রতি আমার গায়রাত থাকতে হবে। আলাকুল্লি হাল, আমরা মানে যে সমস্ত এই ধরনের মাজার কেন্দ্রিক মসজিদ আছে আমাদের দেশে, বা মাজারবিহীন হোক, যেটাই হোক, যেখানে মানুষ অযৌক্তিকভাবে সেখানে মনে করে যে আমার এই জায়গাগুলোতে দান করলে আমার আশা পূর্ণ হবে, আমরা এই বিষয়ে নিজে সচেতন হব, অন্যদেরকেও সচেতন করব, এবং এই টাকাটা যাতে তিনি সঠিক খাতে দেন। দান করলে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেন, এটা প্রমাণিত বিষয়। দান করলে আল্লাহ সুস্থ করে দেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত বিষয়। সুতরাং এটা অবশ্যই, এটার প্রতি আমরা উৎসাহ দিব, এতে কোনো সন্দেহ নাই। মানত যদি কেউ সঠিক কাজের আল্লাহর আনুগত্য করা মানত করে, সেটা তাকে পূর্ণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোথাও হারাম ক্ষেত্রে যাতে মানতটা না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে।